परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। आपनार संसारও धन धान्ये भरे उठबे, आपनार उन्नति हजार गुण बेड़े जाबे, सकल प्रकार सुख ऐश्वर्य भोग करबेन। मा लक्ष्मी आपनार संसारे बिराज करबेन यदि रोज सकाल और सन्ध्याय श्री श्री ठाकुरेर এই কথাটি মেনে চলেন। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু। প্রত্যেক মানুষই চান তার সংসার সুখের হোক, সংসারে যেন সকল অভাব দূর হয়, সংসারে যেন কখনো কোনো অভাব না থাকে। প্রত্যেকেই চান ভালো থাকতে, কিন্তু এই ভালো থাকার জন্য কি কি করতে হয় সেটা আমরা বুঝতে পারি না। আপনার সংসারও ধনধান্যে ভরে উঠবে, সকল প্রকার সুখ ঐশ্বর্য আপনিও ভোগ করতে পারবেন। মা লক্ষ্মী আপনার সংসার বিরাজ করবেন যদি আপনি শ্রী শ্রী ঠাকুরের বলা এই কথাগুলি ঠিকভাবে মেনে চলতে পারেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, সঠিক চলনায় ইষ্ট পথে যদি আমরা চলতে পারি তাহলে সবকিছুই করা সম্ভব। এই সঠিক চলনা বা সঠিক ইষ্ট পথে কিভাবে চলতে হবে এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বিধান দিলেন, যজন যাজন ইষ্টভীতি সদাচার সস্তয়নী। এই পঞ্চনীতি মেনে আমাদেরকে চলতে হবে। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, রোজ সকালে আমরা যদি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে নাম জপ করি, ভক্তি ভরে যদি ইষ্টভীতি পালন করি, তাহলে আর নিজের এবং নিজ পরিবারের উন্নতির জন্য ভাবতে হবে না। এই যে নাম জপ ইষ্টভীতি তারপরে প্রার্থনা করা, এর মধ্যে কত সুন্দর তাৎপর্য দেখুন। প্রথমে নাম জপের মধ্য দিয়ে পরমপিতাকে স্মরণ করে তাকে আহ্বান জানানো হলো। তারপর ইষ্টভীতির মধ্য দিয়ে মঙ্গলের প্রসূতি যিনি সেই পরম পিতার চরণে অর্ঘ্য প্রদান করে তার শ্রীচরণে প্রার্থনা করা হলো। তারপর নত জানু হয়ে পরম পিতার চরণে প্রণাম নিবেদন করে দিন শুরুর পূর্বেই মঙ্গলের আরাধনা সম্পন্ন হলো। প্রত্যেকের পিতামাতার এবং সকল গুরুজনদের চরণে প্রণাম নিবেদন করার মধ্য দিয়ে আমাদের জীবন ধন্য হলো। আপনাকে দেখে বাড়ির ছোটরাও সেই শিক্ষায় শিক্ষিত হতে থাকলো। এই যে সুশৃঙ্খল চলনার কথা শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এটিই হলো আমাদের জীবনের পরম ধর্ম, এটিই হলো আমাদের জীবনের পরম পাওয়া। এই চলনায় চলার মধ্য দিয়েই জীবনের উন্নতি সম্ভব। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, মা লক্ষ্মী সেখানেই বিরাজ করবেন যে সংসারে নেই কোনো অশান্তি বিবাদ। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, যে সংসারে নেই কোনো অশান্তি বিবাদ, যে সংসারের প্রত্যেকটি মানুষের শরীরে মনে বাক্যে আচারে ব্যবহারে গৃহস্থালিতে সাজসজ্জায় পবিত্রতা পরিচ্ছন্নতা, সেখানেই মা লক্ষ্মীর বাস। শ্রী শ্রী ঠাকুরের কি অপার মহিমা দেখুন। তিনি আমাদেরকে পঞ্চনীতির মধ্য দিয়েই এসব কিছু পাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছেন। আমরা যদি ঠিকভাবে নাম জপ ইষ্টভীতি সময়ে প্রার্থনা গুরুজনদের প্রণাম করি, তাহলে অটোমেটিক্যালি আমাদের আচার ব্যবহার কথাবার্তা হবে মার্জিত, চলন চরিত্র হবে অতি ভদ্র নম্র, আর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকার মধ্য দিয়েই কিন্তু সদাচার পালনের সার্থকতা। সস্তয়নী পালনের মধ্য দিয়ে মন হয় শুদ্ধ ও পবিত্র। আর আমরা যদি সস্তয়নী পালন করি, এই সস্তয়নী পালনের মধ্য দিয়েই মন হয় শুদ্ধ ও পবিত্র। দেখুন শ্রী শ্রী ঠাকুর কত সহজভাবে, কত সহজ কর্মের মধ্য দিয়ে সুখ ঐশ্বর্য উন্নতির রাস্তা দেখিয়ে দিয়েছেন। শাস্ত্রে আছে, সকাল বেলায় ছড়া ঝাট, সন্ধ্যা বেলায় বাতি। লক্ষ্মী বলেন, সেইখানেতে আমারই বসতি। তাই সকাল সকাল ঘর ঝাঁট দিয়ে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এবং সন্ধ্যা বেলায় সঠিক সময়ে সন্ধ্যা দিয়ে নিয়মিত প্রার্থনা অতি অবশ্যই পালন করতে হয়। দেখবেন আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না।
কিন্তু আমরা যদি খেয়াল মাফিক চলি তাহলে কিন্তু মাথা খুললেও সংসারে মা লক্ষ্মীর কৃপা পাবেন না। জয়গুরু। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা প্রত্যেকেই খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন এবং শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। পরমপিতা আপনাদের সকলের মঙ্গল করুন।